আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে বাসায় বাজার ছিল না, বলছিলাম যে বাজার নাই বাসায়, তো এখন মাছ পাঠাইছে, স্ত্রী পানি করতেছে, আর পাঠাইছে শাক আর বরবটি। আমি কিন্তু অলরেডি রান্না বসাই দিচ্ছি, দেখাচ্ছি। রান্না আমি আজকে দিতেছি লাউ দিয়ে লেয়ার মুরগি। এই যে এখানে লাউ দিয়ে লেয়ার মুরগি রান্না হইতেছে, এটা ঢাইকে দিতেছি আবার। আর এখানে ভাত রান্না করে ফেলছি। তো এখন আমি মাছ আর শাক যা যা আনছে এগুলো সব আমি পেটা ফেটে নেব, আর আমি কালকে রান্না করতে হবে। তো এখান থেকে আমি শুধু শাকগুলো বাইছে নিব আর মাছগুলো কাটবো। এটা হচ্ছে আমার একটা মিনি পাকঘর। অবশ্যই শহরের বাড়িতে সব তো মিনি পাকঘরে থাকে। তো সবগুলো আনপ্যাক করে নিলাম, সবজিগুলো বের করে নিলাম। এগুলো আমি রাখি দিব ফ্রিজে টুসে টুসে। সবার আগে শাকগুলো বাইছে নেব। এগুলো এদিকে থাক, মাছও সাইডে থাক। আর এই শাকের আটিটা খুলে শাকগুলো পাইছি। শাক আজকে ভাজি করে ফেলবো। এইভাবে ধরে যতটুকু নরম থাকে ততটুকু নিয়ে নেব। তো একটা একটা করে সব বাইছে নিব। যদি পোকা টোকা থাকে ওগুলোও ফেলে দিব, পোকা পাতা থাকলে ওগুলোও ফেলে দিব। সবগুলো একটা একটা করে বাইছে নেব। শাক সবগুলো আমার বাছা হয়ে গেছে। তো এগুলো আমি কিছুটা, অনেকগুলো শাক এখানে, অর্ধেকগুলো রান্না করবো আর অর্ধেকগুলো রেখে দেবো ফ্রিজে। কিন্তু যেগুলো ফ্রিজে রাখবো ওগুলো আমি আলাদা করে রাখবো আগেই, আর অর্ধেকগুলো ধুয়ে কুটে তারপরে রান্না করে নেব। আর এখন যে মাছগুলো কেটে নেব। এই যে দুইটা মাছ, মাছগুলো মোটামুটি সাইজের আছে। অনেকক্ষণ হয়েছে তো, আর এখন বেলা শেষের বাজার, তাই মাছগুলো একটু নরম নরম হয়ে যেতেছে। আর আজকে আমাদের বাজার আনার জন্য মানুষ ছিল না, মনে হয় দোকানে কাউকে বসাইতে শেষ বেলায় গেছে, যে ওই জন্য টাটকা মাছ, এগুলো টাটকাই ছিল কিন্তু একটু নরম হয়ে যেতেছে। তো তাড়াতাড়ি মাছগুলো আমার কাইটে নিতে হবে। মাছ আইসটানো শেষ, এখন এটা পিস পিস করে নিব। মাছটা গোলা গোলা হয়ে গেছে, কাঁচা যেটা ওটা লাল নাই, ও গোলাটি হয়ে গেছে। মাছের মুড়া ছাড়ানো শেষ। একটা কাটা শেষ। বলছিলাম যে শাক ভাজি করবো, কিন্তু এখন আর শাক ভাজি করবো না, যেহেতু কয়েকদিন আগে আমার বদ হজম হয়েছে। তো নীরব কলেজে চলে গেছে, তো সেজন্য অল্প রান্না করে লাভ নেই, কালকেই রান্না করে ফেলবো একবারে। মাছ আছে, মাছগুলো কোটা শেষ হয়ে গেছে, আর এগুলো ভেজে গেছে। মাছ অবেলায় আনলে কী হয়েছে, মাছটা নরম হয়ে গেছে। মাছের কী পরিমাণ তেল দেখছেন, সব তেল ভেসে গেছে। আর এখন মাছগুলো আমি মোটামুটি ধুয়ে নিচ্ছি, কিন্তু এখন নুন মাখায় রাখবো, যাতে মাছের যে আস্তে একটা গন্ধ আছে ওইটাও চলে যায়, আর মাছের ভিতরে একটা লালা জাতীয় জিনিস থাকে ওইটাও কেটে যাবে। হাত দিয়ে ভালোভাবে মাখায় রেখে দেবো, 10 মিনিটের মতো রেখে দিলেই হবে, বেশি লাগবে না। সবগুলো লবণ মাখানো হয়ে গেছে, আর দেখছেন লবণ পাই কি সুন্দর চকচকা হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। এখন এগুলো ধুয়ে তারপর ভেজে রেখে দেবো।